নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে আরেকটা নিরামিষ রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে শীষ পালংয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরম চচ্চড়ি খেতে আমরা সবাই খুব পছন্দ করি, আর নিরামিষ দিনে কিন্তু এই শীষ পালংয়ের চচ্চড়ি বেশ ভালো লাগে খেতে। তাই আজকে এই শীষ পালংয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সম্পূর্ণ নিরামিষ আর একেবারেই অল্প মশলায় রান্নাটা হয়ে যায় আর খেতে লাগে দুর্দান্ত। তার জন্য দেখুন, শীষ পালং নিয়েছি, একটা বেগুন নিয়েছি, কুমড়ো নিয়েছি, সিম আর আলু সবই আমি একই রকম সাইজ করে প্রথমে কেটে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি। তার সাথেই নেব দেখুন বড়ি। এই বড়ি দিয়েই আজকে শীষ পালংটা রান্না করব। এতটাই টেস্টি হয় যে না খেলে বুঝতে পারবেন না। তাই বলবো ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এবার এদিকে দেখুন, একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে প্রথমেই বড়িগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, একেবারে লাল লাল করে। আমার এই রেসিপিটা যে সকল বন্ধু আজকে প্রথম দেখছেন, যদি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ পাশে থাকবেন। বড়িটা একেবারেই লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দেব দুটো শুকনো লঙ্কা, আর দেব অল্প একটুখানি 5 ফোড়ন। হাফ চা চামচ মতো আমি এখানে 5 ফোড়ন দিয়েছি। দিয়ে বেশ ভালো করে প্রথমটা ভেজে নিতে হবে, বেশ সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই পর্যন্ত। এবারে প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবার একে একে সব সবজিগুলো কিন্তু আমি অ্যাড করছি। কুমড়ো দিয়ে দিলাম, তার ওপর দিয়ে দিলাম সিম। বেগুনটা আমি এখনই দেব না, কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই প্রথমেই আমি বেগুনটা দিলাম না। আলু, কুমড়ো আর এই সিমটা দিয়ে 2 মিনিট মতো বেশ ভালো করে দেখুন ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে অ্যাড করব কেটে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ প্রথমে ভেজে নিতে হবে, যাতে করে বেগুনটাও একটুখানি সফট হয়ে যায়। দেখুন, বেগুনটা দিয়ে আমি একটুখানি ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করছি পালং শাকগুলো। এই নরম পালং শাকগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই শীষ পালং, সব শীষ পালংটা দিয়ে দিলাম। এরপরেই কিন্তু এর মধ্যে অ্যাড করব অল্প একটুখানি লবণ। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন। দিয়েই বেশ ভালো করে মিশিয়ে নেব, তারপর ঢেকে রান্না হতে দেব। এখানে বলে রাখি, এই শীতকালে কিন্তু পালং শাকগুলো প্রচুর পরিমাণ পাওয়া যাচ্ছে। এই সময় কিন্তু এই পালং শাক খেতে বেশ ভালো লাগে। তাই আপনারা নিরামিষ দিনে কিন্তু এইভাবেই পালং শাকটা বানিয়ে নিতে পারেন। গরম গরম ভাতেও যেমনি সুন্দর লাগে, খিচুড়ির সাথেও কিন্তু বেশ ভালো লাগে। এবারেই ঢেকে রান্না হতে দেব বেশ কিছু সময়। একেবারেই লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। দেখুন, পালং শাকগুলো কিন্তু সুন্দরভাবেই সব সফট হয়ে গেছে, আর সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে এসেছে। ঠিক এইভাবেই প্রথমে পালং শাকটা রান্না করে নিতে হবে। তারপরেই এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা। কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো। দিয়েই বেশ ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে এই মশলার সাথে সবজিগুলো। দেখুন, বেশ ভালো করেই সবজির সাথে মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবারেই অ্যাড করব এখানে অল্প একটুখানি জল, যাতে করে ডাঁটাগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায়। দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নেব। এবারে আরও কিছুক্ষণ ঢেকে রান্নাটা করব, সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। এদিকে সেদ্ধ হতে থাক, এদিকে একটা মশলা বানাবো। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে, আর দেব হাফ চা চামচেরও কম মৌরি, আর দেব হাফ চা চামচ জিরে। দিয়ে প্রথমে শুকনো ভেজে নেব।
এই মশলাটা শুকনো ভেজে নিয়ে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আর এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু এই পালং শাকের চচ্চড়িটা খেতে লাগবে দুর্দান্ত। 10 মিনিট লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম, তারপরেই দেখুন রান্নাটা কেমন হয়েছে। পুরো রান্নাটাই কিন্তু প্রায় কমপ্লিট। একেবারেই সব সবজি দেখুন সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি জলেরও প্রয়োজন পড়ে না। এরমভাবে যদি রান্নাটা করেন টেস্ট হয় দুর্দান্ত। ভালো করে মিশিয়ে নিলাম। এবারেই এর মধ্যে অ্যাড করছি টেস্ট ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি বড়িগুলো ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে দিয়ে দিলাম। এবারেই ওপর থেকে 1 চা চামচ ভাজা মশলা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে আর 1 মিনিট মতো রান্না করতে হবে, কারণ সব সবজি সেদ্ধ হয়ে গেছে আর বড়িটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। এবারে এই রকম অবস্থায় গরম গরম ভাতে কিন্তু পরিবেশন করতে পারেন, দুর্দান্ত টেস্ট হয়। দেখুন কীরকম হয়েছিল, বেশ ভালো হয়েছিল খেতে। তাই বলবো, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখতে যেমনি সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম গরম ভাত কিংবা খিচুড়ির সাথে কিন্তু দারুণ লাগে। বাড়িতে নিরামিষ দিনে অল্প মশলায় এরকম রান্নাটা কিন্তু করে নিতে পারেন। ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন লাগলো। যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো রেসিপিতে।